পাইছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে মাছের ডিম রান্না করবো। কাঁচামরিচ দিয়ে একটু ভাজা করে নেব। মাছের ডিমগুলো টমেটো দিয়ে ভাজি করে অনেক মজা লাগে খেতে। আপনার বাসায় ট্রাই করবেন, অনেক মজার একটা রেসিপি। তো আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এটা একটা আমার হাতে বানানো মশলা। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দেব লবণ, স্বাদ মতন লবণ। তো এখন আবার নাড়াচাড়া করে নেব। আমি এখন ডিমটা দিয়ে দেবো, মাছের ডিমগুলো নিলাম। ডিমগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব টমেটো দিয়ে আসলে শীতের সবজি যে একটা সবজি টমেটো দিয়ে মাছটা ডিমটা আমি ভাজা করে ডিমটা, তারপরে মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দেবো। সেদ্ধ দিয়ে দিয়ে ভালো মতো মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য ভালো পরিমাণ পানি দিয়ে দেবো। কে কীভাবে খাই একটু কমেন্ট করে জানাবেন। আমরা আলু ঝুরি করে ভাজি করে তারপরে মানে ঘন ঘন করি। আর এখন যেহেতু টমেটো আছে, আমি টমেটো দিয়ে রান্না করতেছি, ভাজি হবে। আর অল্প একটু পানি দিয়ে দেবো। চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। হওয়ার আগে দিই না, কেননা কাঁচা কাঁচা গন্ধ হয়, আমার ভল লাগে আমার কাছে। আর তাই এখন দিয়ে দেবো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। আর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া দিলে যাতে নিচে না লেগে যায়। যে জন্য ঠিক এটা একটু নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। তো এখন আমি আবার নাড়াচাড়া করে নেব। কালারটা অনেক ভালো লাগতেছে। কিছু কিছু জিনিস আমার কিনতে হবে, যা অনেক এসেছিল। রান্না প্রায় অলমোস্ট তো আস্তে ধীরে আমি রান্নাটা কমপ্লিট করবো, যেহেতু
টমেটো আবার একটু দিয়ে দেবো হালকা কিছু ধনিয়া পাতা, দেখতে যাতে সুন্দর লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।